আসসালামু আলাইকুম এভরিওয়ান। এডুকেশন বাই শিফা পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে অর্থনীতির বাইরে অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়ব। আজকে আমরা চেষ্টা করব ক্লাস 8-এর 2.1-এর অঙ্কগুলো করার। তো আমরা 1 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। প্রশ্নটা হচ্ছে এমন যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে আমরা একটা জিনিস নোটিস করছি যে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা দুজনেরই 20% লাভ হয়েছে এবং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে। আরেকটা জিনিস খেয়াল করলে দেখা যায়, আমরা ইজিলি বুঝতে পারবো যেটা যে পাইকারি বিক্রেতা বিক্রি করেছে খুচরা বিক্রেতার কাছে, তার মানে পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার কাছে সেটা হচ্ছে ক্রয় মূল্য। ওকে, তাহলে এবার অঙ্কটা শুরু করা যাক। যেহেতু দুজনেরই 20% লাভ হয়েছে তাহলে আমরা খুচরা বিক্রেতাকে দিয়েই শুরু করি। 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান কত হবে? লাভ মানে 100 সাথে যোগ আর ক্ষতি মানে 100 সাথে বিয়োগ। তাহলে 20% লাভ মানে 100 প্লাস 20 টাকা সমান সমান কত হবে? 120 টাকা। এখানে 120 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য। ওকে, আমরা এখন বের করব খুচরা বিক্রেতার আসলে ক্রয় মূল্যটা কত। তাহলে খুচরা বিক্রেতার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা তাহলে বিক্রয় মূল্যটাকে এই পাশে রেখে দিই। যেটা আমরা বের করব সেটা আমরা এই পাশে রাখবো এবং যেটা দেয়া থাকবে সেটা এ পাশে রাখবো। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? উপরে 100 নিচে 120। বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 576 বাই 120 টাকা। ওকে, কাটাকাটি করলে কি আসে? এটাকে 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 6 দিয়ে এটাকে কি যায় কাটাকাটি। আচ্ছা যাই হোক, ওভারঅল কাটাকাটি করলে আমার রেজাল্ট আসবে 480 টাকা। ওকে, দেন এটা হচ্ছে বের করলাম আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আমরা কি জানি? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তার মানে আমরা এখন বলতে পারি এই 480 টাকাটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান 480 টাকা। এখন বিক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা ইজিলি ক্রয় মূল্যটা বের করতে পারি। এখন এই পাইকারি বিক্রেতারও আবার লাভ হয়েছিল 20%। তাহলে আবার শুরু করা যায়। 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান 100 যোগ 20, দ্যাট মিনস 120 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে আবার সেম ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান 120
পরে 100 টাকা, ওদের বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান 120 উপরে 100 গুণন 480। তার রেজাল্ট কি আসে? 4×12=48 সমান সমান 400 টাকা। ওকে, আমরা ইজিলি পেয়ে গেলাম পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যতে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান 400 টাকা। এটাই অ্যান্সার। থ্যাংক ইউ এভরিওয়ান। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।